দীর্ঘ যানজট, নগর জীবনের ভোগান্তি আর অকেজো ফুটপাত ব্রিজ এসব চিরচেনা সমস্যায় প্রতিদিন দুর্বিষহ করে তোলে শহরের জীবন। উন্নত নগর গড়তে কি করা যায়, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই বিজ্ঞান মনস্ক উদ্যোগ নিয়েছে সায়েন্স ল্যাবের শিক্ষার্থীরা। এবারের বিজ্ঞান মেলায় তারা তুলে ধরেছে নগরের বাস্তব সমস্যার সচেতনতামূলক ও প্রযুক্তি নির্ভর সমাধান। আমরা বানিয়েছি স্মার্ট ডাস্টবিন। এটা মানুষের ময়লার আবেগও এটা স্মার্ট ইউজ করবে। এটাতে আসলে আপনার ময়লা যদি সামনে নিয়ে যায় তাহলে অটোমেটিকলি খুলে যাবে, আবার ময়লা রেখে দিলে আবার অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। এটা যানজট নিরসনে শিশুরা উপস্থাপন করেছে স্মার্ট ট্রাফিক সিগন্যালের মডেল, যেখানে সেন্সরের মাধ্যমে সড়কে গাড়ির চাপ বুঝে স্বয়ংক্রিয়ভাবে সিগন্যাল পরিবর্তন হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পাশাপাশি অবৈধ পার্কিং বন্ধে আধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্ট পার্কিং ব্যবস্থার ধারণাও তুলে ধরা হয়, যা উন্নত বিশ্বের নগর ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলার বার্তা দেয়। এটাকে বলা হয় ভার্টিকা কার পার্কিং। এটার মাধ্যমে চাইলে এতটুকু স্পেসের মাধ্যমে আমরা মাত্র 4টা করতে পারবো, কিন্তু এটা যদি বাস্তবায়ন করা হয় এই দুটো জায়গার মধ্যে 10 থেকে 12টা গাড়ি সহজে এটা কভার করতে পারবে। চট্টগ্রামের মাইজভান্ডারি একাডেমির 1.5 যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত শিশু কিশোর সমাবেশে সবচেয়ে বেশি কৌতূহল আর ভিড় ছিল বিজ্ঞান মেলার স্টলগুলোতে। সারিবদ্ধ টেবিলে সাজানো ছোট ছোট মডেল, তার, বাতি আর রঙিন বোর্ড ঘিরে ভিড় করে শিশুরা। নিজেদের হাতে তৈরি উদ্ভাবন ব্যাখ্যা করতে ব্যস্ত তারা, আর চোখে মুখে আত্মবিশ্বাসের সাথে গর্বের ছাপ। রকেট চালাতে গেলে হাইড্রোজেন গ্যাসের প্রয়োজন হয়, সেহেতু আমাদের যে উৎপন্ন হাইড্রোজেন গ্যাস সেটি আমরা রকেটে ব্যবহার করতে পারবো। বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশ বান্ধব প্রযুক্তিও ছিল মেলার অন্যতম আকর্ষণ। অনেক শিক্ষার্থী প্রদর্শন করেছে সেন্সর ভিত্তিক সড়ক বাতির মডেল, যেখানে দিনে বাতি বন্ধ থাকে আর রাত হলেই স্বয়ংক্রিয়ভাবে জ্বলে ওঠে। এতে বিদ্যুৎ অপচয় কমানোর পাশাপাশি পরিবেশ সুরক্ষার গুরুত্বও তুলে ধরা হয়। এটা তো সাধারণ মানুষের তাকে হেল্প করবে যে ভুক্তভোগী থাকে। আরেকটা হচ্ছে যে এই কোন স্থানে কোন জায়গায় ওই ভুক্তভোগী হয়েছে, এটা হচ্ছে নিকটস্থ পুলিশ স্টেশনে লোকেশন চলে যাবে। বিকল্প জ্বালানি ব্যবহারের চিন্তা ভাবনাও চোখে পড়ার মতো। কেউ সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের ধারণা দেখিয়েছে, কেউ আবার চুলার তাপ থেকে বিদ্যুৎ উৎপাদনের মডেল উপস্থাপন করেছে। ছোট ছোট যন্ত্রের মাধ্যমে শিশুরা বোঝায় ভবিষ্যতে কিভাবে নতুন শক্তির উৎস নগর জীবনকে আরো টেকসই করতে পারে। আমাদের এটা হচ্ছে একটা সোলার থার্মাল পাওয়ার প্ল্যান্ট, যেটা সোলার ট্র্যাকারের মাধ্যমে চলে। এটা হলো একটা এমন ট্র্যাকার যা হচ্ছে সূর্যের আলোর সাথে সাথে মুভ করে, এবং সূর্যের আলো যেদিকে যায় সেদিকেই ওটা মুভ করে। এবং কি হয়, এই যে এখানে আমাদের যে রিফ্লেক্টরটা আছে, এই রিফ্লেক্টরটা সূর্যের আলোকে রিফ্লেক্ট করে। দুর্যোগ সচেতনতাও স্থান পেয়েছে শিশুদের উদ্ভাবনী ভাবনায়। ভূমিকম্পের সময় ভবন কিভাবে নিরাপদ রাখা যায় এমন মডেলের মাধ্যমে তারা তুলে ধরে ঝুঁকি কমানোর কৌশল। পুরো বিজ্ঞান মেলা জুড়ে ছিল শেখার আনন্দ আর অনুসন্ধানের উচ্ছ্বাস, যা প্রমাণ করে সচেতন ও প্রযুক্তি নির্ভর নগর গড়ার স্বপ্ন এখনই জন্ম নিচ্ছে নতুন প্রজন্মের হাতে। রাজীব বিশ্বাস, কালবেলা।